আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এস পিকচার। আজকে আমার চ্যানেলে যে ভিডিওটি শেয়ার করব সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আমার যা ভিউয়ার্স আছে তাদের অনেকেরই কমেন্ট করে সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওটা দেয়া খুবই জরুরি। ভিডিওটা হচ্ছে যে আমি যে গজলে যে থাম্বনেলের উপর ফন্টটা দেখাই বা ফন্টটা দেই, অনেকেই কমেন্ট করে আমার কাছ থেকে ফন্টটা চায়। মূলত আমি ফন্টটা দিতে পারি না, কারণ এই ফন্টটা ফ্রি ফন্ট, কিন্তু আমি যে ফন্টটা দিব আপনারা যেভাবে লিখবেন এইরকম আসবে না, কারণ এইখানে আমি কিছু কাস্টমাইজ করি। আমি আমার থাম্বনেইলে কোনো প্রকার প্রিমিয়াম ফন্ট ইউজ করি না, সব ফ্রি ফন্ট ইউজ করি এবং এই ফ্রি ফন্টগুলোই আমি কিছু কাস্টমাইজ করে আমার মনের মতো যে ভালো লাগে তেমনটাই বানাই। অনেকেই আছে থাম্বনেইলে প্রিমিয়াম ফন্ট ইউজ করে, আমার অত সামর্থ্য নেই যে টাকা দিয়ে একটা ফন্ট কিনে সেটা থাম্বনেইলে ইউজ করব। আর আপনারা ইউটিউবে অনেক থাম্বনেল দেখবেন, থাম্বনেলের ফন্টগুলো অনেক সুন্দর সুন্দর, ওইগুলো মূলত টাইপোগ্রাফি করা। টাইপোগ্রাফিটা কি, আপনি একটা খাতায় একটা লেখা আগে হাত দিয়ে ডিজাইন করলেন, ওইটার উপরে আপনি ফটোশপ দিয়ে আরও কালার দিয়ে ঠিকঠাকভাবে করলেন। আমি ওইটা দেখাচ্ছি না, ওইটা পারি কিন্তু আমি এখানে শেয়ার করব না। আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো যে অ্যাডোবি ফটোশপ সিসি দিয়ে কীভাবে আপনারা একটা ফ্রি ফন্টকে একটু প্রিমিয়াম ফন্টের লুক দিতে পারবেন। অনেকেই যে আমার কাছ থেকে চায়, তার জন্য এই ভিডিওটি বানানো। যারা এটি শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে ফটোশপের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, এই ভিডিওটি দেখতে থাকুন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন দেখাবো যে কিভাবে আমি এই ফন্টগুলো ডিজাইন করি। এখানে প্রথমে আমরা একটা পেজ তৈরি করে নিব, ক্রিয়েট নিউ। অর্থাৎ আমরা যখন থাম্বনেল বানাবো, থাম্বনেল বানানোর সব কিছু যখন শেষ হয়ে যাবে তারপর তো আমরা এই ডিজাইনটা করব। আমি জাস্ট এই ফন্ট ডিজাইনটা এখন দেখাচ্ছি, আর এর নেক্সটে তো পরিপূর্ণ একটা থাম্বনেল ডিজাইনের ভিডিও দিয়ে দিব। আমি জাস্ট ফন্ট ডিজাইনটা দেখাচ্ছি। আজকে আমি যে গজলটার জন্য থাম্বনেলটা বানাচ্ছি এবং এই ফন্টটা ডিজাইন করতেছি, এই ফন্টটা আমি ফ্রি ফন্টেই প্রিমিয়াম ফন্টের মতো একটা ডিজাইন তৈরি করব। আজকে আমার গজলের টাইটেল হচ্ছে রাব্বি আল্লাহ। তাহলে আমি প্রথমে লেখাটা লিখে নিব। আমি এখানে বিজয় ইউজ করি, তো তাহলে আমি এখানে লিখলাম রাব্বি আল্লাহ। আমার কিন্তু এই লেখাটা শেষ। এখন আমি এখানে ফন্ট ইউজ করব। এই ফন্টগুলা আপনারা লিপি ঘর নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইটা এখানে প্রথমে রাখি, এরপর আল্লাহ লেখাটা লিখব। এটা লেখা শেষ। এখন আমি এখানে ডিজাইনটা করব। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন যে একটা লেখা আপনি ছোট বড় যদি করেন তাহলে কিন্তু একটা নতুন একটা মডেল তৈরি হবে। প্রথমে এই লেখাটা একটু একটু চাপিয়ে নিই। এই যে এখানে আছে ক্যারেক্টার, এখানে গেলে আপনি এভাবে লেখাগুলো চিপাচিপি করতে পারবেন, ফাঁকাফাঁকি করতে পারবেন। এইখানে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে আপনি ডিজাইন করতে চান আপনি এভাবে করে নেবেন। আমি এখানে 50 দিয়ে দিলাম, -50। এখন এটা এখানে রাখি, আর এইটা এখানে, এই আল্লাহ লেখাটা আমি আর একটু বড় করতে চাচ্ছি, এই যে এইভাবে। অর্থাৎ আমি এইভাবে রাখলাম। এখন যে ডিজাইনটা করতে চাচ্ছি মূলত, আমি এই যেখানে আকারটা আছে আমি এই আকারটা একটা লম্বা ভাবে তৈরি করব, যেন এক আকারের ভিতরে এই দুইটা হয়ে যায়। এই জন্য রাব্বি থেকে আকারটা কেটে দিলাম, এখানে একটা ফাঁকা স্পেস দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে যেহেতু হিস্ট্রিকারটা আউট করব, তাহলে এটাও আমি কেটে দিলাম এখান থেকে। আর এই লেখাগুলো যদি আপনি ফন্টে রাখেন তাহলে হবে না, এগুলো রিসাইজ করতে হবে। এইভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসাইজ টাইপ এগুলো এখন আমরা ইচ্ছা মতো কাটতে পারবো, বড় করতে পারবো। আমি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গুলার এই টুলসটা নিলাম, নিয়ে এখানে আমি বরাবর দাগ টানবো। দাগ টানার আগে এখানে হচ্ছে একটা নিউ পেজ তৈরি লেয়ার তৈরি করে নিব, নিয়ে আমি এখন ডিজাইনটা করব। আমি এখানে একটা সাদা কালার দিয়ে দিই আগে, বা আমি যদি হলুদ কালারটা দিই তা হবে। এখানে দিয়ে দিলাম। এই ডিসিলেক্ট করার জন্য, অর্থাৎ এই সিলেকশনটা
আমরা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল চেপে ধরে ডি ক্লিক করলে এটা চলে যাবে। এরপর আমরা এটা রিসাইজ করব। রিসাইজ করার জন্য কন্ট্রোল টি চাপ দিব, তাহলে এরকম আমরা বড় ছোট সবই করতে পারবো। এখন আমাদের ইচ্ছা মতো করার জন্য আমরা এই যে এখানে যে আইকনটা আছে এটা তুলে দিব, তাহলে আমরা এইভাবে সাইজ করতে পারবো। এখন যতটুকু লাগবে ততটুকু আমরা করে নিব এখান থেকে। এটা পারলে জুম করব, আমরা অল্ট্রা চিপে ধরে এভাবে জুম করতে পারবো। এখন আঁকার এই যে দাগটা দিলাম এটা একটু চারটা করে দিব। এই যে এইরকম করে আমরা যে ডিজাইনটা করলাম, এটা যে হইলো একটা, এই যে আকারটা আছে এইটার সাথেও আমি চাচ্ছি যে আমাদের হিস্ট্রিকারটা আছে সেইটা দিব। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই এই লেখাটা আমাদেরকে আলাদা করে নিতে হবে। আমরা এই লেখাটুকু আলাদা করব এখান থেকে। আমরা এটা আলাদা করে নিতে পারবো। এগুলো একটু সময় লাগবে। আমি এখন কথা বলতেছি না, জাস্ট আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখে নেন। এখানে অনেক সময় লাগবে এগুলো করতে।
আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।